দ্বিতীয় প্রতিযোগী দলের পরে এবারে দেখার পালা তৃতীয় প্রতিযোগী দল কেমন পারফরমেন্স দেখায়। তৃতীয় প্রতিযোগী দল কি পারবে আমাদের সঙ্গে ফাইনালে যেতে? পারফরমেন্স দেখার পরেই বোঝা যাবে। তৃতীয় প্রতিযোগী দল শ্রীমঙ্গল নৃত্যালয়, মৌলভীবাজার। নৃত্য পরিচালনায় দীপ দত্ত আকাশ। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। সইগো রূপার টাঙ্গুনি, সোনার পিঞ্জুরা সইগো রূপার টাঙ্গুনি, আবের চান্দোয়া দিয়া পিঞ্জুরা ঢাকুনি, এগো আবের চান্দোয়া দিয়া পিঞ্জুরা ঢাকুনি। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। পালিতে পালিতাম পাখি দুটো গোলা দিয়া, পালিতে পালিতাম পাখি দুটো গোলা দিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি না চাইলো ফিরিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি না চাইলো ফিরিয়া। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। ভাইদের আধার মনে বলে পাখি রইল কই, ভাইদের আধার মনে বলে পাখি রইল কই, এগো আইনা যে মোর কানো পাখি পিঞ্জুরাতে কই, এগো আইনা যে মোর কানো পাখি পিঞ্জুরাতে কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম তৃতীয় প্রতিযোগী দলের পরিবেশনা। প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগী দল আমাদের সঙ্গে সরাসরি ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছে। তৃতীয় প্রতিযোগী দল কেমন করলো, ফাইনাল রাউন্ডে যেতে পারবে? আর কিছুক্ষণের অপেক্ষা। আমি ডেকে নিচ্ছি নৃত্য পরিচালক দীপ দত্ত আকাশকে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য শুনবো। প্রথমেই বলবেন রতন ভাই, কেমন লেগেছে? খুব মিষ্টি লেগেছে নাচটা, আরো ভালো লেগেছে ওদের হেয়ার স্টাইল, একদম আমাদের মানে গ্রামের যে লুকটা, ওদের অর্নামেন্টস, আর বিশেষ করে শাড়ির মধ্যেও যেন একটা মাটির ছোঁয়া আছে। এই জন্য আমি কোরিওগ্রাফারকে ভালো সুচিন্তা, এটা তো তারানা অনুষ্ঠানের মাধ্যমেই তোমরা আসলে এই সুন্দর প্রেজেন্টেশনগুলি জানতে পারছো, আরও শিখবে। তোমার সিলেকশনটার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ধামাইলকে কেন্দ্র করে করাটা এটা অবশ্যই ভালো ভাবনার ফল। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। ফাইনালে নিশ্চয়ই আরও ভালো কিছু দেখাবে। শিবলি ভাই, কেমন লেগেছে? তারানা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের নৃত্য পরিচালকদেরকে অ্যাটলিস্ট কিছু মেসেজ আমরা দিতে পেরেছি। তার প্রথমত হলো এই শাড়ির, এই যে ওরা যে রেডিমেড শাড়িগুলো দেখতে দেখতে আমরা গতবার বলেছিলাম যে ক্লান্ত হয়ে গেছি, সেই জায়গা থেকে সরে একেবারেই গ্রামের বধূদের মতোই, এবং ম্যারিড মহিলারা সিঁদুর পরে ধামাইল নাচে, উলু দেয়, মানে এক কথা এগুলো খুবই সুন্দর ছিল। খুবই কি বলবো আমি, একদম মাটির গন্ধ আমরা পেয়েছি, যেটা ধামাইলে পাওয়ার দরকার এটা। আর আদারওয়াইজ তো এগুলো খুব ভালো করেছে, সুন্দর। প্রত্যেকে তোমরা খুবই যার যার জায়গা থেকে খুব ভালো করেছো।
আগামীতে আরো ভালো দেখতে চাই যদি তোমরা টিকে যাও। নিপা আপার কেমন লেগেছে? ঢাকার বাইরে যারা আছে তাদের সুবিধা অসুবিধা দুইটাই আছে। সেটা হচ্ছে যে যেমন তোমার যে সুবিধাটা আছে, তুমি একটা ধামালের মতো একটা নাচের জায়গায় আছো। সারা বিশ্বের কাছে যদি আমরা দু একটি নাচ নিয়ে গর্ববোধ করতে পারি বা গর্বিত হই, সেটা হচ্ছে ধামাইল। একটা অসম্ভব একটা কি বলবো, শক্তিশালী একটা নৃত্য আমাদের এই মাটিতে আছে, লোকনৃত্য, অবশ্যই লোকনৃত্য। তো সেই জায়গাটায় এসে তোমরা যতটুকু দিতে পারবে, এটা ঢাকায় বসে কারো পক্ষে দেওয়া সম্ভব না। তোমরা যদি চাও সেটা একেবারেই অথেন্টিক একটা নাচ দিতে পারো। ধামাইলের পরিবেশনাটা যা যা হওয়া উচিত, ধামাইলটা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে পোশাকটা আমার আরেকটা জিনিস ভালো লেগেছে যে একরকম না। কারণ হচ্ছে এটা প্রত্যেকটা ঘরের বউরা একজন জল নিতে গেলে সঙ্গে সঙ্গে যায়, এটা কিন্তু কোনোদিন নাচ শিখে না, ওদের ভিতরেই নাচ আছে। সেই জায়গা থেকে মানে একটু যে আলাদা আলাদা, সেটা ভালো লেগেছে। অবশ্যই সব বউরাই যায়, সিঁদুর পরা থাকে, ওরা গোল্ডেন গয়না পরে। আমার একদিন ধারণা ছিল যে ওরা সিলভার পরে, না, কখনোই ওরা সিলভার পরে না, গোল্ডেন গয়না পরে। সেই জায়গাগুলো খুব সুন্দর ধরেছো, আমার তোমাকে ধন্যবাদ। আর একজন দুজন একটু বেশি করেছে। এই সারল্যতাটা যখন চলে যাবে তখন কিন্তু এই এটা কিন্তু মৌলিক দেখবে, এটা কিন্তু মৌলিক নৃত্য, ধামাইল মৌলিক নৃত্য। এটা কিন্তু আমরা জীবনধর্মী লোকনৃত্যের মধ্যে ফেললেও এটা কিন্তু একেবারে আমাদের নিজস্ব সম্পদ। সেই জায়গাটা একটু সারল্য যত বেশি থাকবে, তত বেশি আমরা এই নাচটার প্রতি সুবিচার করতে পারবো। অনেক ধন্যবাদ, আমার অনেক ভালো লেগেছে। আমার হাতে চলে এসেছে স্কোর। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রদত্ত নাম্বারের সমষ্টি নিয়ম অনুযায়ী পেতে হবে 24 অথবা 24-এর অধিক। আমাদের তৃতীয় প্রতিযোগী দল 30-এর মধ্যে আজকে স্কোর করেছে 26। খুশি? অনেক কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর প্রথমত বলবো যে সবাই বলছে যে তারানা থেকেই শিখছি। আসলে সত্যি কথা যেটা, যে আমি প্রথমে বাংলাদেশের লোক গানটা ব্যবহার করতাম, কিন্তু হঠাৎ চিন্তা করলাম যে আমাদের তো সিলেটের ঐতিহ্য হচ্ছে ধামাইল, তো ধামাইলটাকেই তুলে ধরি। গতটা তো ধামাইল করেছি, তো এবার চেষ্টা করছি জল ধামাইলটা করে। যে আম পাতাটা আমাদের ঐতিহ্য, এই আম পাতা দিয়ে তারা এটা আশীর্বাদের একটা চিহ্ন, তো এটা নিয়েছি। শাঁখা সিঁদুর দিয়ে আমাদের গ্রামের যে বউরা যেভাবে যায় ওইভাবেই চেষ্টা করেছি, যেটা স্যার ম্যাডাম বলেছেন। এখানে আসার পর বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার শিল্পীরা আসছে, এবং শুধু আমি না, আমার মতো অনেক, মানে আমার থেকে অনেক ভালো ভালো নৃত্যশিল্পীরা এখানে নাচ করছে। তা আমিও শিখছি, দেখছি, আর আমারই খুব ভালো লাগছে যে আমরা এই ছোট্ট উপজেলা যে এখানে একটা সুযোগ পাই। তারানাকে ধন্যবাদ। যদিও এই রাউন্ড শেষের দিকে আসছে, ফাইনালের দিকে, যদি সুযোগ হয় যে এটা আবারও যেন চালু থাকে, আবারও ছোট ছোট অঞ্চলের নৃত্যশিল্পীরা এখানে নূপুর বাজুক, এটা আমি চাই। অনেক সুন্দর করে বললেন, অনেক অনেক শুভকামনা।